এলিটবুকের ল্যাপটপের কমন প্রবলেম যেটা হয় সেটা হলো বায়োস। তো বায়োসটা করাপ্ট হয়ে যায়, এই ল্যাপটপেরও বায়োস কিন্তু নষ্ট হয়ে গেছিলো। তো এই বায়োসগুলো করা কিন্তু খুবই ইজি, খুব ইজি, বেশি কোনো সমস্যা নাই। কিন্তু আমরা অনেক সময় এই বায়োসগুলো পাই যে অনেক কাজ করা থাকে, অনেক হিট দেওয়া থাকে। আমি কিন্তু এটার বায়োস প্রোগ্রাম করছি, কোনো রকম এখানে পেস্ট অথবা হিট এরকম কোনো কিছু নাই, কারণ এগুলো খুব সহজে কিন্তু করা যায়। এই যে এই ধরনের সকেটগুলো পাওয়া যায়, এই সকেটগুলো দিয়ে প্রোগ্রামার দিয়ে খুব সহজেই আপনার কি করা যায়, এই বায়োসগুলোকে বিল্ড করা যায়। আচ্ছা, বায়োস যখন নষ্ট হয়ে যায় তখন মাঝে মধ্যে এক ধরনের এরর মেসেজ আসে। আমি এরর মেসেজটা আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের মেসেজ আসবে সিস্টেম বায়োস আপডেট, এবং এরকম আপডেট হওয়ার পরে কী হবে, বায়োসটা নষ্ট হয়ে যাবে। এবং এটার পরে আরেকটা মেসেজ আসে, সেটা হলো ঠিক এই মেসেজটা, আমি এটাও দেখা দিই। এই যে বায়োস আইডেন্টিটি ডাটা রিকভার্ড, এই মেসেজটা আসবে। আসার পরে ডিউ টু, দেখেন ইমবার্টেড কন্ট্রোলার ডিউ ডাটা মিসম্যাচ। তো ইসি বায়োসের সাথে কি হয়, এটার ডাটা মিসম্যাচ হয়ে যায়। মিস হয়ে গেলে আপনার ইন পয়েন্ট সিকিউরিটি আসবে, এবং তারপরে বায়োস দেখা যাচ্ছে যে ডিসপ্লেও আসবে না, এরকম কিন্তু এটা হয়ে যায়। তো এলিটবুকের এই ল্যাপটপেরও বায়োস নষ্ট হয়ে গেছিলো। মডেল যদি আমরা দেখি, এটা হলো 845 G7। তো আমরা যখন বায়োস করব, আমরা জানি যে বায়োসগুলো কিভাবে করতে হয়। সব সময় চেষ্টা করবেন এই যে ব্যাক সাইডের যে সিরিয়াল নাম্বার থাকে, এই ব্যাক সাইডের সিরিয়াল নাম্বার থেকে বায়োস বিল্ড করবেন না। সবচেয়ে ভালো হয় বায়োসের মধ্যে যে সিরিয়ালটা থাকে সেই সিরিয়াল দিয়ে আপনি বায়োস বিল্ড করবেন, এক চান্সে আপনার বায়োস বিল্ড হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, এবং কোনো রকম এরর থাকবে না। ল্যাপটপের মডেল হলো 845 G7 AMDর প্রসেসর দিয়ে এই বায়োসটা আছে, এবং এগুলোর যে সিরিয়াল নাম্বার, এসকিউ নাম্বার, এগুলো সব নিচে দেওয়া থাকে। আর যদি কোনো কারণবশত যদি এই নাম্বারগুলো মিসম্যাচ হয়, মানে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কি মেসেজ আসতে পারে, আপনার আসবে হচ্ছে MPM ম্যানুফ্যাকচার মোড আনলক, এই মেসেজটা আসবে। আর যদি দুইটা ডাটার মধ্যে মিসম্যাচ হয়, তাহলে সেক্ষেত্রে আসবে ইন পয়েন্ট সিকিউরিটি। তো এখানে দুইটা করে ফাইল থাকে, একটা হলো মেন ফাইল, একটা হলো ইসি ফাইল, যেটা এটার ব্যাক সাইডে আছে। দুইটা করে বায়োস থাকে এলিটবুকের এই ল্যাপটপগুলোতে, একটা সিকিউরিটি বায়োসও বলা হয় অথবা মেন বায়োসও বলা হয়। তো এই মেন বায়োসটাই মূলত প্রোগ্রাম করতে হয়, তবে চেষ্টা করতে হবে এইটা থেকে আপনার কি করা লাগবে, সিরিয়াল নাম্বারটা নিতে হবে। কিভাবে আমরা নেব, আমরা এটা যদি ফাইলটাকে নিতে যাই তাহলে খুব সহজে আমরা নিতে পারবো। আপনার যে ল্যাপটপটা হবে সেই ল্যাপটপটার মডেলটা দিয়ে আপনার সার্চ দিলে আপনি কি পাবেন, এটার হলো সিরিয়াল নাম্বার পাবেন। দেখেন লেখা আছে MUD, তারপরে 5CG04 দিয়ে যে নাম্বারটা আছে এটা হলো সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি এসপির অফিসিয়াল সাইট থেকে ফাইল ডাউনলোড করবেন, খুব ইজি প্রসেস, এবং আমার এইটা নিয়ে অনেকগুলো ভিডিও আছে। তো সিরিয়াল নাম্বারটা দিয়ে অফিসিয়াল সাইট থেকে আপনি EXE ডাউনলোড করবেন, এবং সেই EXEটাকে যখন আনজিপ করবেন, মানে খুলবেন, তারপরে আপনি এটার মধ্যে ফাইল পাবেন। AMDর যেহেতু বায়োস খুব একটা পেরেশানি নাই, খুব সহজে এটা তৈরি করা যায়। এটা হলো সেই ফাইল। তো এইটা আমরা বিল্ড করে ফেলছি, এবং এটা খুব অল্প সময়েই বায়োসগুলো বিল্ড করা যায়। তো এই ধরনের যদি বায়োসের প্রবলেম হয় আপনার এসপি এলিটবুকের 840 G6 G7 G8 যে কোনো বায়োস যদি প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাদের সাথে কি করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমাদের শপ অ্যাড্রেস মুন্না কম্পিউটার্স, নিউ মার্কেট, রাজশাহী। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0197135534। গাইজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।